এখানে? আওয়াজ হলো। রড! চাপ বাবা! ভগবান, তুমিও আমাকে রড ছুঁড়ে মারছো। ভগবানও রড ছুঁড়ে মারছে আমাকে। এইরকম যার কপাল তাকে রড ছুঁড়ে মারাই উচিত। বাড়িতে মদ খেতে পারি না, বউ ঝামেলা করে। এখানে এসে শান্তিতে মদ খাবো, সেটা তুমি খেতে দেবে না। খুব বাঁচান বেঁচে গেছি, কিন্তু রডটা যে পড়ে গেল। ওটা আমাকে তুলতে হবে, চাবিটা যেভাবে জোগাড় করতে হবে। তুমি পারবে? ধরুন আমাকে পারতেই হবে। সব শেষ। কি হবে? তবে কি তীরে এসে তরি ডুবলো? তুমি তুমি এখানে কি করছো? তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বলছে কি লোকটা? বিশ্বাস করো, আর কোনোদিন আমি মদ খাবো না। আমি সত্যি মদ খাওয়া ছেড়ে দিই। বিশ্বাস করো, আমি আমি এই মদ খাচ্ছি অনেকদিন পর। তোমার দিব্যি করে বলছি, আমি কোনোদিন মদ খাবো না। আমি জানি আমি তোমার বর, তুমি আবার ভালো চাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন মদ খাবো না গো, আর লোকটা মদ খেয়ে আমাকে ওর বউ ভাবছে, এই সুযোগটাই নিতে হবে। তোমার পায়ে ধরে বলছি, বিশ্বাস করো, আমি আর কোনোদিন মদ খাবো না। এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও গো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কোনোদিন মদ খাবো না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই গো। তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিচ্ছি, আজকের দিনের জন্য ক্ষমা করে দিচ্ছি। সত্যি বলছো? হ্যাঁ মা, যাও যত ইচ্ছে মদ খাও। হ্যাঁ আমি এলাম, আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
এটা কার নাম্বার? জানি না, আননোন নাম্বার। তোলো না। হ্যাঁ? তোলো তোলো তোলো। হ্যালো চন্দ্রা, আমি বলছি। দিদি ভাই, দিদি ভাই এটা কার নাম্বার? তুই কার ফোন থেকে ফোন করেছিস? অত কথার উত্তর আমি এখন দিতে পারবো না। আমি সিসিটিভি রুমে ঢুকে পড়েছি। হ্যাঁ, আমি তোকে এই ফোনটা থেকে আবার ভিডিও কল করব। তুই শুধু আমাকে বলে দিবি আমাকে কি কি করে কি করতে হবে। আমি তুই যেভাবে বলবি আমি সেভাবে করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সব বলে দেবো, তুই আমাকে ভিডিও কলটা কর, ঠিক আছে? কে আনন্দি? হ্যাঁ, দিদি ভাই সিসিটিভি রুমে ঢুকে গেছে। ইয়েস, আই নিউ ইট, শি ক্যান ডু ইট। কি বললো কি? আসলে দিদি ভাই বললো হেল্প করে দিতে, হেল্পের জন্যই ফোনটা করেছিল, ভিডিও কল করতে হবে। ও ইস, কেউ এলে আমি এখন আনন্দদিকে কি করে বলবো? আমার ফোনটা তো আনন্দদির কাছে, কি করি এখন? এখন গিয়ে ফোনটা নিয়ে আসবো? না না, এখন গেলে এখানে যদি কেউ চলে আসে তখন কি হবে? হ্যাঁ দিদি ভাই বল। এই যে আমি তোকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি ঘরটাতে আছি তো, আমি তোকে ভিডিওটা দেখাচ্ছি। একবার দেখা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তুই পয়েন্ট আউট কর কোনটা দিয়ে লকার রুম দেখা যাচ্ছে। এক মিনিট। এই যে এইটা হচ্ছে লকার রুমের ক্যামেরা। আচ্ছা ওটা কত নম্বর ক্যামেরা সেটা কি লেখা আছে? কোথাও একটা লেখা থাকবে, একটু দেখ দিদি ভাই। এক মিনিট, দেখছি। 22 লেখা। ভেরি গুড, এবার আমার কথা শোন। কম্পিউটারের স্ক্রিন অন আছে মানে পাসওয়ার্ড দেওয়া নেই। অ্যাবসলিউটলি। এবার যা যা আমি বলছি তুই করতে থাক, ঠিক আছে? বল, তুই বল। না, কথাটা সারিকা ঠিকই বলেছে। ওই ফুটেজগুলো পরে সমস্যা সৃষ্টি করতে পারে। তার চেয়ে লাস্ট 7 দিনের ফুটেজ আমি এখনই ডিলিট করে দিই। ওই বাদল ফেরার আগেই, পরে না হয় ওর উপরেই দোষটা দিয়ে দেওয়া যাবে। যাই, ফেরার আগেই কাজটা সেরে ফেলতে হবে। ফিরলেও তো ঘুমোর। যাই। এই তো চন্দ্রা, এই যে 22 নম্বর ক্যামেরার ফাইল। এবারে ওর মধ্যে থেকে ওই দিন যেদিন ঘটনাটা ঘটেছিল সেই দিনের ফাইলটা বার করো। পেয়েছি, এই তো পেয়েছি। গড, এবার প্লে করো। প্লেয়ার্স ডাটা সব বেরিয়ে গেল। বাবা ফাস্ট ফরওয়ার্ড করো, ওরা বেরোনোর পর কি হচ্ছে দেখো। শোনো, পুরো রুম তো ফাঁকা। এবারে ওয়েট করো।
তেমন তো কিছুই হলো না, মানে সরস্বতী ভিতরে গেল, আবার সম্ভবত পরিষ্কার করে বাইরে চলে এলো। ঠিক আছে বাবা, কি হচ্ছে কেন হচ্ছে এইসব এত কিছু ভাবতে হবে না তোমার, তুমি কপি করো খালি। চন্দ্রা, বলছি এই কপিটা কি করে করব আমি? হ্যাঁ, আমি বলছি, তুই পেন ড্রাইভটা বের কর। ঠাকুর, ঠাকুর দেখো ঠাকুর, কেউ যেন এখন এখানে না আসে, খুব বিপদে পড়ে যাব। পরের ফাইলটা একবার প্লে করে দেখছি। হ্যাঁ, ও আনন্দী, সময় নষ্ট করো না, যা কপি করা তাড়াতাড়ি করে তুমি ওখান থেকে বেরিয়ে এসো, নয়তো বিপদে পড়বে। এটা অলরেডি প্লে হয়ে গেছিল। শোনা, সারিকা সরস্বতীর সাথে কথা বলছে। তো ওই দিনই তো রেড করলো পুলিশ, ইন্দুকে ধরে নিয়ে গেল। সারিকা সরস্বতী কথা বলছে। তোমার যা যা সন্দেহ হচ্ছে পুরোটা কপি করো, ফাস্ট আনন্দী, মেক ইট ফাস্ট। দিদিভাই, এই দিদিভাই তুই তাড়াতাড়ি কর না, আমার টেনশন হচ্ছে। হ্যাঁ, কপি হচ্ছে রে। সর্বনাশ, রুম হয়েছে, কি করবো এখন? সর্বনাশ, স্যারকে এখনই আসতে হলো। কি হবে এবার? কি করে বাঁচাবো আমি আনন্দিদিকে? 15%, 16%, এখন তো অনেকটা কপি হওয়া বাকি। হ্যাঁ, একটু হোল্ড করো, আমি নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, আমার না খুব টেনশন হচ্ছে, ওই রুমে যদি এখন কেউ ঢুকে যায়, দিদিভাই কি হবে তাহলে? টেনশন তো আমারও হচ্ছে। এখন এই ফাইলগুলো কপি করার সময় যদি বাই চান্স কেউ ঢুকে পড়ে রুমে, কেলেঙ্কারি একটা হবে।